লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ বা কোনো আমল নেই। এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এই আমল করতে হবে, এমন কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। কোন সূরা দিয়ে পড়বেন এটা কোনো নির্দিষ্ট নাই। কুল হুয়াল্লাহ সূরা ৩ বার পড়তে হবে, অমুক সূরা অতবার পড়তে হবে না। সবে কদরে আমরা কিভাবে নামাজ পড়ব, কত রাকাত পড়ব, কখন পড়ব, কি দোয়া পড়ব, বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা এই মাসে একটি রাত্র দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, খয়রুম মিন আলফি শাহর, মানে হাজার মাস থেকে উত্তম, যেটা বলা হয়েছে লাইলাতুল কদর। যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। তো এই রাত্রটা বেজোর রাত্রে তালাশ করতে বলা হয়েছে। তো এই রাত্র বেজোর রাত্রে আমরা কীভাবে আমল করব। দেখুন, বিশেষ করে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ বা কোনো আমল নেই, ঠিক আছে। এই নামাজ এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এই আমল করতে হবে, এমন কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। তাহলে আপনার কীভাবে আমল করবেন? করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, তারপরে আপনি দান সাদকা করতে পারেন, কবর জিয়ারত করতে পারেন। তাহলে আপনি কদরের রাত্রে, বেজোর রাত্রেগুলোতে আপনি আমল কীভাবে করবেন? সেটা হচ্ছে আপনি 2 রাকাত করে নফল পড়বেন। 2 রাকাত করে নফল পড়লেন, 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়লেন। এটা কত রাকাত? এটা আপনার যতটুকু আপনার পারেন, আপনি কতটুকু নামাজ পড়তে পারেন ততটুকু করলেন। তবে এত রাকাত পড়তে হবে এটা ভিন্ন না। আর কোন সূরা দিয়ে পড়বেন এটা কোনো নির্দিষ্ট নাই। কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়তে হবে, অমুক সূরা অতবার পড়তে হবে না। যে কোনো সূরা দিয়ে বাস 2 রাকাত করে নফল বা তাহাজ্জুদে নিয়ত করে আপনি পড়বেন। আর দোয়া, একটা দোয়া পাওয়া যায়, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করতে পারেন। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল সে যেন 1000 মাস থেকে উত্তম রাত্রির ইবাদত সে কামায়ে নিল। এই দোয়াটা বেশি বেশি পড়বেন নামাজের পরে। আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি বেশি বেশি করবেন। আর বেজোর রাত্রগুলা অবশ্যই আপনারা জাগরণ করার চেষ্টা করবেন। দেখেন, আপনারা তো সারা বছর ঘুমায়ে থাকেন, এই রাত্রগুলা না ঘুমানোর চেষ্টা করা। এই রাত্রগুলা হচ্ছে আমলের রাত। রাত্রকে বেশি প্রাধান্য দিতে হয়, কারণ বেজোর রাত্রে আল্লাহ তাআলা মাফ করেন বেশি এবং মাফ করে থাকেন। তো ইনশাল্লাহ আমরা এই রাত্রগুলোতে বেশি বেশি নেক আমল করব এবং চেষ্টা অনুযায়ী আমরা দান সাদকা করব।